চাই এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো, কারণ আমি ল পড়তেছি, আমিও কিছু আইনের নিয়ম জানি। আপনি ইনভেস্টিগেশন করুন, আপনি দেখুন তারা কারা, আমাকে চিনা দরকার, আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে ইতিম করে দিল আমার বাবা। ডিবি প্রধান হারুন আঙ্কেলের কাছে আসছি। ডিবির সমস্ত যারা কর্মকর্তা আছে তারা আমাদেরকে সহযোগিতা করছে। তারা ইতিমধ্যে আপনারা জানেন আসামিও ধরেছে, 2-5 জন আসামি, তার মধ্যে 2 জনকে তারা অ্যারেস্ট করেছে, বাকিদের তারা ধরার প্রচেষ্টা করতেছে। সেই বিষয়ে আমি হারুন আঙ্কেলের কাছে পরামর্শ করতে আসছি এবং হারুন আঙ্কেলের সহযোগিতায়, তাছাড়া তাদের যারা বাকি কর্মকর্তা আছে সবার সহযোগিতায় বাকি আরো যারা আসামি আছে তাদেরকে ধরার জন্য অনুরোধ করতে বা আমি কথা বলতে এসেছি। যে আমি মূলত জানতে এসেছি বিষয়, আমি মামলা করতে এসেছি। হারুন স্যারের সাথে কথা বলেছি, আমার এখানে যে পুলিশ কমিশনার আছে তার সাথে কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে আমার, সেও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। তার সহযোগিতার মাধ্যমে আজকে আমরা জানতে পেরেছি আমার বাবার কথা। সে আসামিদের ধরার জন্য সে আশ্বস্ত করেছেন সে সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি ডিবি প্রধান হারুন আঙ্কেল সহ ডিবির সকল কর্মকর্তা তারা আমাদেরকে আসলে তাদের নিয়ে আমার বলার কিছু নাই, তারা আমাকে যে পরিমাণ সহযোগিতা করছে আপনারা জানেন। আমার কোনো ভাই নাই, আমরা 2 বোন, আমার বড় বোন ডক্টর, আমি LLB পড়তেছি, আমি 3rd ইয়ারে, আমার ফাইনাল ইয়ার চলে, আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তেছি। আমি নিজেই আসছি, তারা আমাকে খুব সহযোগিতা করছে, তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব ইনফরমেশন পেয়ে গেছি। আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই আমি, আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন, আপনারা সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্য করেছে। আমি বিচার চাই, আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে কুড়াচ্ছে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছে আত্মীয় আপন মানুষ এই থাকুক, বাবা এই বাবার মতন কেউ হয় না। আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে, আমি পরীক্ষাও দিয়েছি, আমার সামনে রেজাল্ট দেবে, সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো, তুমি কি করেছো। আমার কোনো কথাই সে রাখতে পারে, সে চলে গেছে। আপনারা শুধু আমার অনুরোধ, আমার বাবার এটার বিচার করবেন। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, আমি যখন একটু বুঝ, তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, কেউ আমার বাবার মতো, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো, এভাবে চাই। এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো, কারণ আমি ল পড়তেছি, আমিও কিছু আইনের নিয়ম জানি। আপনি ইনভেস্টিগেশন করুন, আপনি দেখুন তারা কারা, আমাকে চিনা দরকার, আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে ইতিম করে দিল আমার বাবা।